সুখবর রয়েছে তোমাদের জন্য যারা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করছো। দ্বিতীয় মেধা তালিকা এবং মাইগ্রেশনের ফলাফল একই সাথে খুব দ্রুত প্রকাশ করার কথা জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে জানিয়েছে। আমি তোমাদেরকে তারিখ সহ সবকিছু একটু বলে দেওয়ার ট্রাই করছি। মানে এটা অত্যন্ত সুখবর, আমরা ভাবিও না এত দ্রুত তারা কাজ করবে এবং এটার জন্য তাদেরকে বাহাবা দিতেই হয়। আমরা মূল টপিকে যাবো তার আগে আমরা এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো সব আপডেটগুলো সবসময়ের জন্য পাওয়ার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির দ্বিতীয় মেধা তালিকা কবে যা জানা যাচ্ছে এটা মূলত দিল্লি ক্যাম্পাস থেকে প্রকাশ করেছে। আমরা যদি একটু পড়তে চাই ভিতরে কি আছে, তো এখানে আমরা দেখি কি বলেছে তারা। এখানে লাইন বাই লাইন আমি একটু বলি। প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় স্কুল অফ আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন আশেক কবির চৌধুরী স্যার। ওকে, মূল কথা হচ্ছে এটা বেসিক জিনিস যে আগে তো আর প্রকাশ করবে না, প্রথমটা শেষ হবে তারপর তো দ্বিতীয়টা দিবে। ওকে, বিষয়টা তা গেল। এখানে বলেছে 25-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর জন্য ফর্ম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে 5 মে, যেটা শুরু হয়েছে তোমরা জানো। অনলাইনে ভর্তি ফর্ম পূরণের কার্যক্রম চলবে 17 মে পর্যন্ত। 17 মে পর্যন্ত মূল ভর্তি কার্যক্রমের একটা বড় পার্ট চলবে, সেটা তারা বলেছে। এখানে আরো বলেন যে উত্তীর্ণ শিক্ষার্থীদের 17 মে থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এই যে এই পর্যন্ত ঠিকঠাক আছে, বাট এইখান থেকে এই লাইনটা ইম্পর্টেন্ট যে ঈদের ছুটির আগে শুরু করার চিন্তা রয়েছে আমাদের। মানে দ্বিতীয় মেধা তালিকা ঈদের ছুটির আগে শুরু করার পরিকল্পনা তারা করছে। এখন ঈদের আগে বলতে কবে? ঈদ হচ্ছে আমরা যতটুকু জানি চলতি বছর ঈদ হচ্ছে মেবি 28 মে। ওকে, 28 মে হচ্ছে ঈদ। তো ঈদের আগে যদি বলি, এখানে ভর্তি কার্যক্রম কিন্তু তোমাদের যে 17 মে পর্যন্ত চলবে, কিন্তু তারপর কিন্তু আবার ওই যে কলেজের কিছু কাজ আছে ওইটা চলবে 25 মে পর্যন্ত। তো যতটুকু ধারণা করতে পারছি আমরা, এই যে 25 মের মধ্যেই তারা এই ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করে দিবে। কারণ দ্বিতীয় মেধা তালিকা কলেজগুলো মানে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, কিন্তু ওই ফাঁকে আবার দ্বিতীয় মেধা তালিকা রেজাল্টও দিয়ে দিবে, দিয়ে তারা ভর্তির জন্য অ্যালাউ করে দিবে। তো যতটুকু ধারণা করছি যে ঈদের আগে যদি তারা বলে, এখানে কিন্তু বলে দিয়েছে যে ঈদের ছুটির আগে শুরু করার চিন্তা রয়েছে আমাদের। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় তো বন্ধ হবে, তাদের কার্যক্রম বন্ধ করবে ঈদের কারণে। তো ওই তারা হয়তো বা দ্বিতীয় মেধা তালিকার পুরো বিষয়টা ক্লিয়ার করেই তারা তাদের ভর্তি কার্যক্রম বা তাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ করবে। এখানে আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে, ওরা খুব বেশি জরুরি কিছু না। বাট যাই হোক না কেন, এই হচ্ছে কথা যে তোমাদের ঈদের পরে তোমাদের ঈদের আগে দ্বিতীয় মেধা তালিকা পেতে যাচ্ছ, মাইগ্রেশনের রেজাল্ট পেতে যাচ্ছ। যারা কলেজ পাও না তারা এই বিষয়গুলো থেকে দেখে নিতে পারবা। মাইগ্রেশন রেজাল্ট, দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কিভাবে কি দেখবা, এগুলো যা আছে A to Z আমরা আমাদের চ্যানেলে তোমাদেরকে নিয়মিত জানাবো। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব, ফলো করে যুক্ত থাকবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।